কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা দুঃসহ মোর চির অমরান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি বলেন না এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল ও আল্লাহ এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল্লাহ বলে একটা ডাক দেন না বলেন না আল্লাহ মায়া লাগা আর একবার বলেন না আল্লাহ মুসলমান বাবা ভূমিকা ছাড়াই আলোচনা করতে হবে কারণ ওলামা হযরত চলে আসছে আল্লামা শায়েখ হাসান জামিল হাফিজাহুল্লাহ চলে আসছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আসতেছে রব্বে কারীম এত দামি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমের আজকে ইফতিতাহি দর্সে আমাকে আপনাকে কবুল করেছেন একটু আওয়াজ করে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দুইটা হাত উঠায়া বলেন না আল্লাহ মায়া লাগা একবার বলেন না আল্লাহ মুসলমান বাবা রে জান্নাতি বাগানে আমরা বসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলেন قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে যে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন কোরআনের জ্ঞান অর্জন করে দুনিয়ার ভিতরে সে সব থেকে দামি যে কোরআন শিখায় যে কোরআন শিখে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ইলমে দ্বীন অন্বেষণ করা কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করা ইলমে কোরআন অর্জন করা হাদিসে নবী অর্জন করা এটা আমার আপনার জন্য ফরজ করেছেন কে আওয়াজ করে বলেন আল্লাহ একটু আওয়াজ করে আরেকবার বলেন না আল্লাহু আকবার আরেকবার বলেন না আল্লাহু আকবার মুসলমান বাবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর যার নামের সাথে কোনো কলঙ্ক নাই যার নামের সঙ্গে সকলে বলে আমাদের আল আমিন আমাদের বিশ্বস্ততার একদম কেন্দ্রবিন্দু আমাদের মহব্বতের আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে কোনো কলঙ্ক নাই আল্লাহর নবী মুহাম্মদ আরবি এই কোরআনের দাওয়াত এই মিশন এই দ্বীনি দাওয়াত শুরু লগ্ন থেকে আত্মীয় স্বজনকে ডাকলেন ওই যে একটা জায়গায় বাইতুল্লাহর পাশে উঁচা জায়গা একটা পাহাড়ের মতন একটা উঁচা জায়গা একটু উঁচা জায়গার উপরে দাঁড়ায়া বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন অর্থাৎ এই কোরআনের দাওয়াত এই দ্বীনের দাওয়াত এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার আপনার প্রাণের স্পন্দন আমার আপনার হৃদয়ের মনি আমার আপনার কলিজার টুকরা যাকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি নবী আমার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন আর বলতেছেন ও আমার কুরাইশ বংশের ভাই ও আমার হাশিম গোত্রের ভাই ও আমার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতেছেন পাহাড়ের চূড়ায় দাঁড়ায় যখন আমার নবী ডাকেন বিভিন্ন আত্মীয় স্বজন
বিভিন্ন জায়গা থেকে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন মুসিবতে পড়ে গেছেন, কি যেন মুসিবত হয়েছে, চলো চলো আমাদের আলামিন আমাদের মুহাম্মদ কি হয়েছে, কি মুসিবতে পড়েছে, আমরা তার ডাকে সাড়া দিব। সকলেই জড়ো হওয়ার পরে বলতেছে, ও ভাতিজাম, উতবা সাহেবাম, মুগীরা, আবু লাহাব, আবু জাহেল বলতেছে, ভাতিজা তোমার কি সমস্যা বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার চাচা জানেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, আপনারা আমাকে কেমন ভালোবাসেন, আপনারা আমাকে কেমন মহব্বত করেন। বলে আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করি। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আমাকে আপনারা কেমন বিশ্বাস করেন। বলে আমাদের থেকেও আপনাকে আমরা বেশি বিশ্বাস করি, কারণ আমরা আপনাকে ব্যাংক মনে করি। আমাদের মক্কা নগরীর ভিতরে কোনো ব্যাংক নাই। আমাদের অর্থগুলি, আমাদের রূপাগুলি, আমাদের স্বর্ণ মুদ্রাগুলি আমরা আলামিন তোমাকে বিশ্বাস করে তোমার কাছে জমা রাখি, তোমার কাছে ব্যাংক হিসাবে গচ্ছিত রাখি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি কি মিথ্যা বলতে পারো? তোমাকে আমরা বিশ্বাস করি। এবার আল্লাহর নবী বলতেছেন, আমাকে কি আপনারা কখনো মিথ্যা বলতে দেখেছেন, শুনেছেন? বলেন না না। বলে তাহলে এবার আসল কথায় আসি। আজকে থেকে আপনারা এই যে বিশ্বস্ততায়, বিশ্বস্ততার প্রমাণ এখন আপনারা দিবেন। আমি জন্ম থেকে পর্যন্ত জীবনে মিথ্যা বলি নাই, আর যতদিন থাকবো কোনোদিন মিথ্যা বলবো না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকা যাবে না। ও আমার আত্মীয় স্বজন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আত্মীয় স্বজন, আমাদের ডানে বামে সামনে পিছনে যা কিছু দেখতেছেন সব কিছু আমার মালিক দেখেন, আমাদের সব কিছু পর্যবেক্ষণ করেন। আমার মালিক, তোমার মালিক, আমাদের সবার মালিক কে? বলে আল্লাহ আমাদের রব, আল্লাহই আমাদের সব। আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের রব, আল্লাহই আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, ও কলিজার টুকরা ছাত্র ভাইরা, আজকে ইফতিতাহি দরসে আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াতের মেহনতের কাজ শুরু করলেন। যখনই বলেছেন আমরা যেই মূর্তি পূজা করি এগুলা আসল না, আসল হলো আল্লাহর ইবাদত, আসল হলো মালিকের ইবাদত, আসল হলো ওই মালিকের গুণগান গাও, ওই মালিকের জিকির করো, যেই মালিক আমাকে তোমাকে এই পৃথিবীকে, এই দুনিয়া আসমানের ভিতরে যা কিছু আমরা দেখি আর না দেখি, যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ, আর আমি তার প্রেরিত রাসূল। আমার উপরে ঈমান আনয়ন করো, আমার উপরে সত্যায়ন করো, আমার উপরে বিশ্বাস রাখো, তাহলে দুনিয়ায়ও মুক্তি, আখিরাতেও মুক্তি দিবেন কে? আবু লাহাব বলতেছেন, আলি হাদা জামাতানা তাব্বান লাক ইয়া মুহাম্মদ, এজন্য তুমি আমগরে এই জায়গা জমায়েত করেছো, ধ্বংস হও। আল্লাহ তাআলা তার এই কথাটা শুনে আর ভালো লাগে না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের দুটা হাত ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হবে, আবু লাহাবের সম্পত্তি ধ্বংস হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বাগানে বসার সুযোগ দিয়েছেন, এই জামিয়া ইসলামিয়ার জন্য। আজকে এই গরমের ভিতরে, এই পরিবেশের ভিতরে, এই জান্নাতি বাগানে বসার সুযোগ দিয়েছে। এজন্য আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজে বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ। বুইস্তু লিমুআল্লিমান বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক। ও মুসলমান ঈমানওয়ালা ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আমি আপনাকে মডেল রূপে পাঠিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীর মহব্বত থাকবে কলিজা দিয়ে। কি দিয়ে? এই বলেন কি দিয়ে? এই কলিজার ভিতরে সবাই বাম হাতটা দেন না, বলেন না, বলেন এই যে বাম হাতটা দেন না। এবার ডান হাত শাহাদাত আঙ্গুলি উঁচা করে আসমানের দিকে একটু উঁচা করে বলেন, আমার আল্লাহ কয়জন? আওয়াজ করে একটু নাড়াচাড়া দিয়ে বলেন কয়জন? ওই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ। আমার আল্লাহকে আমি যে ডাকছি, আমার আল্লাহ শুনছেনি? এই বলেন না, শুনছে?
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আমার মালিকের ব্যাপারে মক্কার কাফেররা বলে তোমার আল্লাহ শুনেনি, তোমার আল্লাহ কই? আল্লাহ বলেন ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার রাসূল, আপনি তাদেরকে জানায় দেন, আপনি তাদেরকে বলে দেন ইন্নী করিব, বলেন আল্লাহু আকবার। আমি তাদের ইন্নী করিব, ইন্নী নিশ্চয় নিশ্চয় আমি তাদের এতটা কাছে, আমি তাদের এতটা নিকটে। বলে এই যে শাহরগ আছে, শাহরগেরও আগে আমি আল্লাহ তাদের, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমি আল্লাহর নৈকট্য অর্জন যদি তোমরা করতে চাও, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসার বাঁধনে যদি তোমরা নিজেকে বাঁধতে চাও, তাহলে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদায় লুটা পড়ো। আমি আল্লাহর কুদরতি ভালোবাসার কোণে তোমাদেরকে আমি টেনে নেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসায়, মহব্বতে, আল্লাহর প্রেমে পাগল হয়ে সাহাবীরা পাগলের মতো কান্না করতেন, পাগলের মতো সাহাবীদের চোখের ভিতরে পানি, সাহাবীরা পাগলের ন্যায় কান্না করতেন। আর আমার আপনার তো কান্না আসে না। আমার আপনার জীবনে কি হইল, কি পাইলাম? আমাদের আমল কি সাহাবীদের আমল থেকে কম হয়ে গেল নাকি? আমাদের আমল কি সাহাবীদের থেকেও বেশি আমল হয়ে গেল নাকি? সাহাবীরা কেন কান্না করতেন? হযরতে আবু বকর কেন কান্না করতেন? হযরতে ওমর কেন কান্না করতেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কান্না করতেন? কান্না করতে করতে দাড়ি মুবারক থেকে টপ 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 করে পানি পড়তো। আল্লাহর পাগলেরা কেন এখনো কান্না করে? চোখের পানির দাম কত জানেননি? চোখের পানির দাম যদি আমি আপনি জানতে পারতাম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, قال النبي صلى الله عليه وآله وسلم من بكت من خشية الله حرم الله عينان النار الله أكبر। জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও, কান্না ছাড়া উপায় নাই। কান্নাকাটি করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। বলে এই চোখের পানির পাওয়ার, এই চোখের পানি আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই চোখের পানি আমাকে আপনাকে জান্নাতি করে দিবে। বলে এই চোখের পানির দাম দুনিয়ার জমিনের ভিতরে যত পানি আছে, যত কিছু আছে, সব থেকে বেশি। এই জন্য কান্নাকাটি করবা, কান্নাকাটিদের সোহবতে যাইবা, কান্না করে নেওয়ালা মানুষের পাশে বসবা, আল্লাহওয়ালাদের সোহবতে যাইবা। এই যে বর্তমান দুনিয়ার জমিনে, বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে এই যে প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরমের তাপ, এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের গুনাহের কারণে, এটা আমাদের গুনাহের কারণেই হয়েছে। এটা আমাদের গুনাহের কারণেই আজকে আমাদের নিজেদের পাপের ফসল। সুতরাং কাঁদো কাঁদো কাঁদো, কান্নাকাটি করো, আর আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে আজকে এই মজলিস থেকে এমন ভাবে কান্নাকাটি করব, আল্লাহওয়ালাদের সোহবতে আমরা বসবো। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হাতে আমরা, তার হাতে হাত রেখে আমরা আজকে মুনাজাতের ভিতরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে আমরা এই
আযাব গজবের থেকে যেন মুক্তি পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন, জোরে বলেন আমিন।